আসসালামু আলাইকুম। এসএম সফট কোডারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো এইচটিএমএল ইমেজ কিভাবে আপনার পেজে বা ওয়েবসাইটে ইমেজ অ্যাড করবেন এই বিষয়গুলো নিয়ে। তাহলে আমি নোটপ্যাডে চলে যাচ্ছি। যথারীতি আমরা এই ট্যাগ সম্পর্কে ভালোভাবেই জানি। এর আগের ভিডিওতে বেশ কয়েকবার বুঝিয়েছি। সো আমি এগুলো সম্পর্কে এখন আর কিছু বলছি না। ফাইলটা সেভ করে রাখছি। আজকের পার্ট হচ্ছে 10 10 পার্ট 10 এ HTML ইমেজ নিয়ে আলোচনা করব। তো ইমেজ ট্যাগটা হচ্ছে img। ওকে, img আমি আপাতত এটা এতটুকু ফেলে দিলাম। img এটা হলো একটা স্টার্টিং ট্যাগ, এটা কোনো এন্ডিং ট্যাগ নাই। লাইক আমি আগে বলছিলাম যে কিছু ট্যাগ আছে জাস্ট স্টার্টিং বাট এন্ডিং নেই। এখানে যে লাইক বডি স্টার্ট এবং ক্লোজ আছে, এটা শুধু স্টার্ট, ক্লোজিং নাই। ওকে, তাহলে img এটা হলো সোর্স, অ্যাট্রিবিউট হলো src হচ্ছে সোর্স। এখানে আপনি যে ইমেজটা যে ফোল্ডারে রাখছেন ইমেজের পাথটা এখানে দেখা যাবে। alt হচ্ছে অল্টারনেট, কোনো কারণে যদি ইমেজটা শো না করে তাহলে এখানে যা লিখবেন তাই শো করবে। ওকে, ইমেজটা যে বিষয়ের উপরে দেওয়া, তাহলে এখানে ওই রিলেটেড কোনো কিছু ওয়ার্ড দিয়ে দিবেন। আমি ইমেজটা দিলাম, ইমেজ কোথায় রাখছি, ধরুন একটা img, ইমেজের নাম 1 2 3 4 5, পাঁচটা ইমেজ। আমি একটা ফোল্ডার তৈরি করছি, ফোল্ডারের ভিতরে ইমেজটা রাখছি। তাহলে আমার ফোল্ডারটা দেখাতে হবে প্রথমে img। ওকে, ফোল্ডারের নাম, তারপরে 1.jpg। jp.jpg হচ্ছে এক্সটেনশন বা ফরম্যাট ইমেজের। যেমন জিআইএফ আছে, তারপরে পিএনজি আছে। হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে এক্সটেনশন। যেমন এইচটিএমএল এর ডট এইচটিএমএল এর সিএসএস এর ডট সিএসএস, এগুলো হচ্ছে এক্সটেনশন। বাট নাম আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, বাট যে ডট জেপিজি দিতে হবে, তাহলে শো করবে না। ওকে, জেপিজি ফরম্যাটের জেপিজি দিতে হবে। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই জায়গায় জাস্ট ইমেজ দিয়ে রাখলাম। এটা একটু সাইডে নেই। এখন রিলোড দেই। এই যে এই হলো ইমেজটা। ওকে, এখন ইমেজের ইমেজটা এতটুকু হচ্ছে, ইমেজটার সাইজ বাই ডিফল্ট যতটুকু থাকার ঠিক ততটুকুই শো করছে। আমি ইচ্ছা মতো এখন ইচ্ছা করলে উইডথ দিতে পারবো। তাও কিভাবে, পেজ দিয়ে উইথ দিলাম 1000 px, সরি এখানে px হবে না। তারপরে হাইট দিলাম 600 px, সরি 600 px। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আবার রিলোড দিলাম। ইমেজটা একটু বড় হয়ে গেল। হ্যাঁ, উইথ 1000 এবং 600। ওকে, অন্যভাবেও ইউজ করতে পারি। কন্ট্রোল ডি দিয়ে এটা আমি ডুপ্লিকেট কপি করে নিলাম। আপনারা কন্ট্রোল ডি দিবেন না, কারণ আমি একটা এখানে প্লাগইনস আছে, এটার নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার একটা প্লাগইন আছে, প্লাগইনসটা ইনস্টল দেওয়ার কারণে আমার এই সুবিধাগুলো দিচ্ছে। আমি এটা দেখিয়ে দেব কিভাবে প্লাগইনসটা ইউজ করে নোটপ্যাড প্লাস প্লাসে। আপনারা ট্যাগগুলো লিখবেন, প্রত্যেকটা কোড লিখবেন, লিখলে সুবিধা, খুব সহজে কোড ট্যাগগুলো বুঝতে পারবেন, আয়ত্তে আসবে। তাহলে আমি এই উইডথ অন্যভাবে যদি দেওয়া যায়, এস স্টাইল উইথ ডব্লিউআইডিটিএইচ উইথ হচ্ছে 1000, এখানে পিএক্স দিতে হবে। তারপরে হাইট হচ্ছে 800 পিএক্স। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার রিলোড দিলাম। আমি ইমেজের নামটা অন্য একটা ইমেজ দিয়ে 2 দিলাম।
দ্বিতীয় নম্বর ছবিটা আসবে, এই যে এইটা। তাহলে আমরা উইড হাইট দিতে পারি কিভাবে? স্টাইল ইউজ করে দিতে পারি, স্টাইল ইউজ ছাড়াও দিতে পারি। বাট স্টাইল ইউজ করলে এই অ্যাট্রিবিউটটা ইউজ করলে তাহলে px ইউজ করতে হবে। ডাবল কোটেশনের মধ্যে উইড তারপরে কোলন দিয়ে দিতে হবে যত পিক্সেল দিতে চান। তারপরে সেমিকোলন, সেমিকোলনটা দেওয়ার অর্থ হচ্ছে এই কাজটা এতটুকু পর্যন্ত মানে কমপ্লিট। এরপর আবার নতুন করে কোনো কিছু দিতে চাইলে এটা দিয়ে তারপরে দিতে হবে সেমিকোলনটা দিয়ে। তাহলে কিভাবে ইমেজ অ্যাড করে HTML এর মাধ্যমে সেটা দেখালাম। ব্যাকগ্রাউন্ড, আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করি, লাইক এখানে বডি ইউজ করি, স্টাইল দিয়ে আমি জাস্ট বডিকে কল করলাম, বডি কে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ URL ডাবল কোটেশন img ফোল্ডারের নামটা, 3 নাম্বার ছবিটা দিলাম 3pics.jpg, কন্ট্রোল এক্স দিয়ে সেভ করলাম। এবার রিলোড দিয়ে দিই, ছবিটা সহজ, আমি এই ছবিগুলো সরিয়ে ফেলি, সহজে বুঝবো। এই যে পুরো ডিসপ্লেটাতে ইমেজটা শো করছে, বারবার রিপিট হচ্ছে, বাট আমি চাচ্ছি না রিপিট হতে। তাহলে দিতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট হবে, নো রিপিট। কন্ট্রোল এল দিয়ে সেভ করলাম। ওকে, জাস্ট ছবিটা বা ইমেজটা যতটুকু বাই ডিফল্ট যতটুকু সাইজ আছে ওই সাইজটাই শো করছে এখানে। আমি পুরো স্ক্রিনে যদি দিতে চাই তাহলে আমি পার্সেন্ট ইউজ করব, ডানে বামে, উপরে নিচে এবং ডানে বামে, টপে ডাউনে এবং লেফটে রাইটে আমি পার্সেন্টেজ ইউজ করব। তাহলে দিতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ, টপে আর ডাউনে, তাহলে 100%, প্রথম 100% হচ্ছে টপ এবং ডাউন, উপরে নিচে, এরপর হচ্ছে ডানে বামে। সেভ করলাম, কি আসে দেখি। বাট আমার ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ইউজ করতে হবে এখানে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করে দিতে হবে। পুরো স্ক্রিন জুড়ে এই যে ছবিটা বা ইমেজটা শো করছে। এই হচ্ছে ইমেজ কিভাবে আপনি ইউজ করেন, ব্যাকগ্রাউন্ড কি ইমেজ কিভাবে ইউজ করা হলো। ব্যাকগ্রাউন্ড দিয়ে ইউআরএল, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, ডাবল কোটেশনের মধ্যে আপনি যেভাবে ইমেজটা রাখছেন, মানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারটা দেখালাম, তারপর ইমেজের নামটা। তাহলে আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং SM সফট কোডের নামে একটি পেজ আছে, পেজটা লাইক দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।